আসলে বিশ্বের ভিতরে আমরা যারা বিশ্ববাসী মুসলিম রয়েছি, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী আমরা সৃষ্টিতে ছিলাম অন্ধকার ধন্ধকার নৈরাকার কুয়াকারের মধ্যে। 84 লক্ষ জনি ঘোরার পরে আমরা মানুষ এই মানব জন্ম পেয়েছি। তাই তো আল্লাহ বললেন, হে জিবরাইল, তুমি চলে যাও মরুর প্রান্তে। আমার একজন ওলি রয়েছে যাকে আমি নবী খেতাব দিয়েছি, সেই ইব্রাহিম খলিলুল্লাহর কানে গিয়ে বলো, আমি আল্লাহ মক্কার মরুর প্রান্তে কাবা ঘরের ছবি দেখতে চেয়েছি। জিবরাইল আসিয়া যখন ওহি পৌঁছাইল নবীজির কানে, ওহে ইব্রাহিম খলিলুল্লাহ, আসসালামু আলাইকুম বলি আপনার আল্লাহ তাআলা পাঠাইছে আপনার কাছে, কাবা ঘর বানাইতে হুকুম দিয়েছে। তাই সেদিক থেকে একটি গান, একটি কথা লিখেছি। যদি আপনাদের ভালো লাগে দরদিরা, সবাই আমাদের সকলের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। আল্লাহর আরশে কোরআন দিতাছে তালি, ওই আল্লাহর আরশে কোরআন দিতাছে তালি। বিশ্ব মুসলিমের জাতির পিতা ইব্রাহিম নবী, বিশ্ব মুসলিমের জাতির পিতা ইব্রাহিম নবী। আল্লাহর আরশে কোরআন দিতাছে তালি, আল্লাহর আরশে কোরআন দিতাছে তালি। বিশ্ব মুসলিমের জাতির পিতা ইব্রাহিম নবী, বিশ্ব মুসলিমের জাতির পিতা ইব্রাহিম নবী। আল্লাহ বলে জিবরাইলকে, শোনো গো তুমি, শোনো গো তুমি, ইব্রাহিমের কাছে পৌঁছয় আমার ওহি। ওরে ইব্রাহিমের কাছে পৌঁছাও আমার ওহি। কাবা ঘর বানাইতে হুকুম জারি, কাবা ঘর বানাইতে হুকুম জারি। বিশ্ব মুসলিমের জাতির পিতা ইব্রাহিম নবী, বিশ্ব মুসলিমের জাতির পিতা ইব্রাহিম নবী। তুমি করো পুরো গোতালিম, আমার হুকুম নবীজি তুমি করো গোতালিম। তাই তো ইব্রাহিম খলিলুল্লাহ হয়, তাই তো ইব্রাহিম খলিলুল্লাহ হয়। ওই নামের গুণে আরশ কুরসি লড়াই, ওই নামের আরশে আরশ কুরসি লড়াই। ইব্রাহিম নবী আল্লাহর তাআলার কাছে বললেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে নবী কুলে পাঠিয়েছো ঠিকই,
কিন্তু আমি নবী হয়ে জন্মার পরও আমার কেমন জানি স্বাদ হয়, আমাদের পরে শেষে যাকে পাঠাইবেন সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি ইব্রাহিম নবী যদি একজন গুনাহগার উম্মত হয়ে জন্মিতে পারতাম, তাহলে হয়তো বা আমার এই জন্মটাই সার্থক করত। আল্লাহ বলল, হে ইব্রাহিম, আমি তোমাকে যাহা দিয়েছি তাহা আর একজনকে দেই নাই। আমি আমার মোহাম্মদকে যা দিয়েছি আমি সারা বিশ্বে তাহা দেই নাই। আমার বন্ধু, আমার শ্রেষ্ঠ, শুরুতেও তিনি, শেষেও তিনি, মাঝখানেও তিনি, ওপারেও তিনি। কারণ চার যুগে অবতার, তার সঙ্গে যে কারো তুলনা হয় না ইব্রাহিম। তাই তো বলছি, আল্লাহ বলে ইব্রাহিমকে তোমাকে বলি, আমার হুকুম গো নবী করো গো তালিম, প্রিয় বস্তু তুমি করো কুরবানি, প্রিয় বস্তু করো তুমি কুরবানি। তাই তো খলিলুল্লাহ নাম পাইলেন তিনি, তাই তো খলিলুল্লাহ নাম পাইলেন তিনি। বিশ্ব মুসলিমের জাতির পিতা ইব্রাহিম নবী, বিশ্ব মুসলিমের জাতির পিতা ইব্রাহিম নবী। মক্কার গলিতে রইল কাবা ঘর খালি, মক্কার মরুতে রইল কাবা ঘর খানি, সেই ঘরেতে হজ করিতে যাই কত হাজি, ওই ঘরেতে হজ করিতে যাই কত হাজি। আল্লাহর হুকুমা ওখানে যাওয়ার পরে কি বলে, সেই নবীজির মক্কায় যেখানে জন্মগ্রহণ করেছিলেন, ওখানে আপনার বাবা, আমার চাচা, আপনার মামা, আমরা মুসলমান জাতি যারা যাই, আমরা করজোড়ে ওখানে আল্লাহর নামে ধ্বনি দেই, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লা। ওখানে যায় যে আমরা আল্লাহর নামে ধ্বনি দেই, যে ইব্রাহিম নবীর কারণে পৃথিবীতে আল্লাহ কাবা সৃষ্টি করলেন, পুনরায় তাকে সংস্কার করার জন্য মুহাম্মদের ওপর দায়িত্ব করে যায়। মুহাম্মদ তার সাহাবাদেরকে নিয়ে ওই কাবা ঘর আজও পর্যন্ত মক্কার জমিনে দণ্ডায়মান। ওই কাবাকে অস্বীকার করার কোন যুক্তি আসে না। শরীয়ত না মানলে যেমন হাকিকতের দেখা পাওয়া যায় না, হাকিকত না মানলে যেমন তরিকতের দেখা পাওয়া যায় না, এলমে তরিকত পার হওয়ার পরে হয় মালপথের কিছু জানা অজানা কিছু কথা, কিছু তথ্য, যাহা শরীয়ত পালন করে, হাকিকত আদায় করে, তরিকতের নৌকায় উঠে সেই মারফতের গাছের ফলের সন্ধান করতে হয়। তাই তো আমার আল্লাহ বলেছে, আমি মক্কার জমিনে সেই মরুর প্রান্তে এমন একটি বস্তু তৈরি করে রেখেছি, যা বিশ্ব মুসলিমের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর একটা মমশির। মক্কার মরুতে রইল কাবা ঘর খানি, মক্কার মরুতে রইল কাবা ঘর খানি, সেই ঘরেতে হজ করিতে যাই কত হাজি, সেই ঘরেতে হজ করিতে যাই কত হাজি। আল্লাহুম্মা 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 লাব্বাইক, আল্লাহুম্মা আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক। আরে আল্লাহুম্মা লাব্বাইক ওঠে
গোধূলি আরে আল্লাহুম্মা লাব্বাইক ওঠে গোধূলি বিশ্ব মুসলিমের জাতির পিতা ইব্রাহিম নবী বিশ্ব মুসলিমের জাতির পিতা ইব্রাহিম নবী আল্লাহর আরশে কোরআন দিতেছে তালি আল্লাহর আরশে কোরআন দিতেছে তালি বিশ্ব মুসলিমের জাতির পিতা ইব্রাহিম নবী বিশ্ব মুসলিমের জাতির পিতা ইব্রাহিম নবী বিশ্ব মুসলিমের জাতির পিতা ইব্রাহিম নবী বিশ্ব মুসলিমের